গুরুর মধ্যে স্থিতা মাতা মাতৃমধ্যে স্থিত গুরুঃ গুরুর মাতা নমস্তে অস্তু মাতৃগুরু নমাম্যহম। সর্বাগ্রে জগজ্জননীর চরণ বন্দনা করে আমি আমার সকল সহৃদয় শ্রোতৃবৃন্দকে যথাযোগ্য সম্মান নিবেদন করছি। প্রথম পর্বের প্রথমার্ধে আমরা অলঙ্কার তত্ত্বের কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা অলঙ্কারের সংজ্ঞা, অলঙ্কারের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং ভরতাচার্য থেকে শুরু করে বামনাচার্য পর্যন্ত মাঝখানে আচার্য ভামহ, আচার্য দণ্ডী, এই সকল আলঙ্কারিকগণের অলঙ্কার ও চিন্তন, তারা অলঙ্কারকে কিভাবে দেখেছিলেন, তাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম দৃষ্টিতে অলঙ্কার কিভাবে ধরা দিয়েছিল, আমরা তা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। আজ প্রথম পর্বে দ্বিতীয়ার্ধে আমরা পুনরায় ঠিক বামনাচার্যের পরবর্তীকালের আলঙ্কারিক রূপে আচার্য আনন্দবর্ধন থেকে শুরু করে বিশ্বনাথ কবিরাজ পর্যন্ত প্রসিদ্ধ আলঙ্কারিকগণের অলঙ্কার ও লক্ষণ, অলঙ্কার ও চিন্তন আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমরা এছাড়াও দেখব অলঙ্কার শাস্ত্রের নামকরণের কারণ নিয়েও। তাহলে এরপরে আসা যাক আচার্য আনন্দবর্ধনের কথায়, যিনি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের ইতিহাসে এক নবদিগন্তের উন্মোচন করেছিলেন বলে আমরা জানতে পারি। যিনি গ্রন্থ রচনা করেছিলেন, নাম দিয়েছিলেন ধন্যালোক। 4টি উদ্যতে রচনা করেছিলেন তিনি তার এই গ্রন্থ, যেখানে তিনি তার ধ্বনিতত্ত্বকে প্রতিষ্ঠা করেছিলেন। বলে উঠেছিলেন কাব্যস্যাত্মা ধ্বনিহি, কাব্যের আত্মা হলো ধ্বনি। কাব্যের আত্মা নিয়ে যেখানে বিভিন্ন আলঙ্কারিকদের মধ্যে বাদানুবাদের অন্ত নেই, সেখানে একটু ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন আচার্য আনন্দবর্ধন। তিনি তার গ্রন্থের মধ্যে কাব্যের আত্মা রূপে ধ্বনিকে তিনি স্বীকার করলেন, অত্যন্ত চিৎকার করে বলে উঠলেন কাব্যস্যাত্মা ধ্বনিহি। বলা যেতে পারে এক নব অধ্যায়ের সূচনা হয়েছিল সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের ইতিহাসে। সেই আচার্য আনন্দবর্ধন অলঙ্কার সম্বন্ধে কি বললেন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। ধ্বনিকার আচার্য আনন্দবর্ধন অলঙ্কার সম্বন্ধে তিনি তার গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে বলে উঠলেন রসাক্ষিপ্ততয়া ইহস্য বন্ধ্যাস্পক্য ক্রিয় ভবেৎ অপৃথক যত্ন নির্বর্তীয় স্বলঙ্কার ধনুমতঃ। তাহলে আচার্য আনন্দবর্ধনোক্ত এই অলঙ্কার লক্ষণটিকে যদি আমাদের সম্পূর্ণরূপে বিশ্লেষণ করতে হয়, তাহলে এই শ্লোকের ঠিক পূর্ববর্তী কয়েকটি কারিকার সাথে এই শ্লোকটির একটা নিবিড় যোগাযোগ রয়েছে। তাই আমাদের আগে ওই পূর্ববর্তী কারিকাগুলোর অর্থ জেনে তারপর এই অলঙ্কার লক্ষণটিকে আমাদের বিশ্লেষণ করা অবশ্য প্রয়োজন। আমি চেষ্টা করেছি আচার্যদেব অলঙ্কার সম্বন্ধে যে কারিকাগুলির অবতারণা করেছিলেন সেগুলোকে একটু এখানে তুলে ধরার। আমরা দেখব আচার্য আনন্দবর্ধন তিনি তার গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে একদম ষষ্ঠ কারিকাতে তিনি প্রথম গুণালঙ্কারের পার্থক্য নিরূপণ করেছিলেন। গুণ এবং অলঙ্কারের তিনি পার্থক্য নিরূপণ করলেন তার গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে, এবং সেটা কিন্তু ষষ্ঠ কারিকা। সেখানে তিনি বলেছিলেন যে গুণ হচ্ছে রসের আত্মভূত ধর্ম। রসরূপ আত্মনিষ্ঠ রূপে তিনি গুণকে চিহ্নিত করেছিলেন, আর অলঙ্কারকে বলেছিলেন শব্দার্থ যুগল, রূপ শরীরনিষ্ঠ। আমাকে মানেটা বুঝতে হবে। তিনি এটাই বলেছিলেন তার গ্রন্থের মধ্যে। কি বলেছিলেন না, তিনি শ্লোক প্রসঙ্গে যে শ্লোকটি অবতারণা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন তমর্থম অবলম্বন্তে যে অঙ্গিনম তে গুণাঃ স্মৃতা অঙ্গাস্মৃতাস্তু অলঙ্কারা মন্তব্যা কটকাদিবৎ। অর্থাৎ গুণ এবং অলঙ্কার, অলঙ্কারকে তিনি কটকের সাথে তুলনা করেছিলেন। বালা, হাতের বালা যা আমাদের সৌন্দর্যের বর্ধন করে, কটক প্রভৃতির মতো। অলঙ্কারগুলি হচ্ছে কটক প্রভৃতির মতো, আমাদের অঙ্গের সৌন্দর্য বর্ধন করে। যাই হোক, তিনি ষষ্ঠ কারিকাতে গুণ এবং অলঙ্কারের পার্থক্যকে ব্যাখ্যা করার পর তিনি সপ্তম কারিকাতে শৃঙ্গার রসের প্রসঙ্গকে অবতারণা করলেন। সেখানে বলে উঠলেন যে শৃঙ্গার হচ্ছে মধুর রস। তিনি বলে উঠলেন শৃঙ্গার হচ্ছে শ্রেষ্ঠ, এবং এই শৃঙ্গারই হচ্ছে প্রকৃষ্ট আহ্লাদজনক রস। আচার্যদেব বলে উঠলেন যে শৃঙ্গার এব মধুর পরঃ প্রহ্লাদন রসঃ তন্ময়ং কাব্যমাশ্রিত্য মাধুর্যং প্রতিষ্ঠতি। আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করছি। বলে উঠলেন শৃঙ্গার এব মধুর পরঃ প্রহ্লাদন রসঃ তন্ময়ং কাব্যমাশ্রিত্য মাধুর্যং প্রতিষ্ঠতি। এই শৃঙ্গার হচ্ছে মধুর,
এই শৃঙ্গারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং প্রকৃষ্ট আহ্লাদজনক রস। শৃঙ্গারময় কাব্যকে আশ্রয় করে মাধুর্য অবস্থান করে। তাহলে আমরা খুব সংক্ষেপে এটা বুঝতে পারলাম যে আচার্যদেব তিনি তাঁর গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে শৃঙ্গার রসকে একটা চমৎকার জায়গায় পৌঁছে দিলেন। তিনি তাঁর গ্রন্থের মধ্যে শৃঙ্গার রসকে সর্বশ্রেষ্ঠ রূপে চিহ্নিত করলেন এবং বলে দিলেন প্রকৃষ্ট আহ্লাদজনক রস এটি। এই শৃঙ্গার সম্বন্ধে এই কথা বলার পর তিনি এই গ্রন্থেরই পঞ্চদশ কারিকাতে আবার পুনরায় বলে উঠলেন, ধন্যাত্মভূতে শৃঙ্গারে যমকাদি নিবন্ধনম স্বক্তাবপি প্রমাদিত্যম বিপ্রলম্ভে বিশেষতঃ। ধন্যাত্মভূত শৃঙ্গারে, ধনির আত্মভূত শৃঙ্গার। আচার্য আনন্দবর্ধন তিনি তাঁর গ্রন্থের প্রথম অধ্যায়ে কাব্যের আত্মারূপে ধ্বনিকে স্বীকার করেছিলেন। বলেছিলেন কাব্যস্য আত্মা ধ্বনিহি, কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি। এবার একটু খেয়াল করুন, যেখানে আচার্য তাঁর গ্রন্থের মধ্যে কাব্যের আত্মারূপে ধ্বনিরূপকে চিহ্নিত করেছিলেন, তার মুখ্য ঈপ্সিতই ছিল ধ্বনিকে প্রতিষ্ঠা করা কাব্যের আত্মারূপে। সেই আচার্য এই শ্লোকে বলছেন ধন্যাত্মভূত শৃঙ্গারে, ধ্বনির আত্মভূত শৃঙ্গার। তার মানেটা কি? ধ্বনির আত্মা শৃঙ্গার রস। তাহলে কাব্যের আত্মা যদি ধ্বনি হয় আনন্দবর্ধনের ভাষা অনুযায়ী, তাহলে ধ্বনির আত্মা শৃঙ্গার রস। তাহলে তিনি কাকে স্বীকার করছেন? তিনি তো রসকেই স্বীকার করলেন। কাব্যের আত্মা ধ্বনি, ধ্বনির আত্মা রস। তাহলে এই আনন্দবর্ধন আচার্য তিনি তাঁর ধ্বনি তত্ত্বের মোড়কে কিন্তু রসকেই প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। তিনি তাঁর এই ধ্বনি তত্ত্বের মোড়কে কাব্যের সত্যকার আত্মারূপে রসকে চিহ্নিত করতে চেয়েছিলেন। এটুকু আমরা স্পষ্ট অনুভব করতে পারলাম। তিনি কি বললেন এই পঞ্চদশ কারিকাতে? আচার্যদেব কি বলতে চাইলেন? আচার্যদেব এটাই বলতে চাইছেন, এই ধ্বনির আত্মভূত শৃঙ্গার রসের ক্ষেত্রে যদি কেউ যমকাদি রচনা করে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বক্তাবপি প্রমাদিত্যম বিপ্রলম্ভে বিশেষতঃ। যদি কেউ যমকাদির প্রয়োগ করে, যদি কেউ বলতে কোনো কবি যদি যমকাদি রচনা করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে না স্বক্তাবপি প্রমাদিত্যম বিপ্রলম্ভে বিশেষতঃ। তাহলে সেক্ষেত্রে সেখানে প্রমাদ দেখাতে হবে। প্রমাদ মানে কি? ভুল। সেটা ভুল হবে, বিশেষত বিপ্রলম্ভ শৃঙ্গারের ক্ষেত্রে। এর মানেটা, এর অর্থটা এটাই যে বিপ্রলম্ভ যে শৃঙ্গার, সেই শৃঙ্গারের মধ্যে সৌকুমার্যের আতিশয্যতা থাকে। এই সৌকুমার্যের আতিশয্যতা থাকে, সেই কারণে সেখানে যদি রস দোতনীয় হয়, বিশেষ করে বিপ্রলম্ভ শৃঙ্গারের ক্ষেত্রে, এটা কিন্তু কি হবে না একটু যমকাদির প্রয়োগের ক্ষেত্রে একটু নিষেধ থাকছে। তিনি যমকাদি নিয়োগ প্রয়োগ সম্বন্ধে একটু নিষেধ বাণীকে প্রয়োগ করেছেন। তিনি বলেছেন যমকাদির প্রয়োগ ওই স্থানে কর্তব্য নয়। তাহলে আমাদের এই শ্লোক থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে আচার্য কাব্যের আত্মারূপে রসকে স্বীকার করলেন, শৃঙ্গার রসকে। সেইখানে যদি কোনো কবি চেষ্টা করে থাকেন, যদি কেউ যমক প্রভৃতি রচনা করে থাকেন, তাহলে সেখানে ভ্রান্তি দেখা দেবে, প্রমাদ দেখা দেবে, যেহেতু বিপ্রলম্ব শৃঙ্গারের ক্ষেত্রে সৌকুমার্যের আতিশয্যতা রয়েছে। এই পঞ্চদশ কারিকাতে আচার্য তিনি শৃঙ্গার রসের এই প্রসঙ্গকে ব্যাখ্যা করার পর তিনি ঠিক ষোড়শ কারিকাতে তিনি অলঙ্কারের স্বরূপ নির্ণয়ে প্রয়াসী হলেন। অলঙ্কারের স্বরূপ উদ্ঘাটনে তিনি প্রয়াসী হলেন। তিনি বলে উঠলেন, রসাক্ষিপ্ততয়া ইহস্য বন্ধ্যস্পক্রিয় ভবেৎ অপৃথক যত্ন নির্বর্তীয় স্বলঙ্কার ধনৌমতঃ। রসাক্ষিপ্ততয়া ইহস্য বন্ধ্যস্পক্রিয় ভবেৎ অপৃথক যত্ন নির্বর্তীয় স্বলঙ্কার ধনৌমতঃ। তাহলে আচার্য আনন্দবর্ধন এই অলঙ্কার লক্ষণ থেকে কি বোঝাতে চাইলেন? তিনি কি ব্যাখ্যা করতে চাইছেন এই রসাক্ষিপ্ততয়া ইহস্য বন্ধ্যস্পক্রিয় ভবেৎ অপৃথক যত্ন নির্বর্তীয় স্বলঙ্কার ধনৌমতঃ এই কারিকার দ্বারা? আমাদের বুঝতে হবে যে আচার্য এর অর্থ করছেন যে রস কর্তৃক আক্ষিপ্ত বা আকৃষ্ট হলে যার রচনা সম্ভবপর হয়, রসের সাথে একই প্রযত্নে যা সম্পন্ন বা সিদ্ধ হয়, অর্থাৎ যা রচনা করতে গেলে কবিকে বিশেষ করে কোনো যত্ন করতে হয় না, কবিকে কবিকে আর পরিশ্রম করতে হয় না, তাই ধ্বনিশাস্ত্রী অলঙ্কার। একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করছি যে ইয়স্য বন্ধ্যীয়
স্বক্রিয় ভবেত রসাক্ষিপ্ততয়া। যস্য বন্ধ্য, যার রচনা স্বক্রিয় ভবেত সম্ভবপর হয়েছে রসেন রসস্য বা আক্ষিপ্ততয়া, যেহেতু রস আক্ষিপ্ত হয় বলে। অপৃথক যত্ন নির্বর্তীয় স্বলঙ্কার ধনুমত, যদি সেখানে কোনো কবির যত্নের প্রয়োজন হয় না, অর্থাৎ কবিকে যদি পৃথকভাবে কোনো যত্ন করতে হয় না, তাহলে ধ্বনিশাস্ত্রে তাই অলঙ্কার নামে পরিচিত হবে। আচ্ছা, এখানে তিনি ধনৌ শব্দের মধ্য দিয়ে কি বোঝাতে চাইলেন? ধনৌমত, ধনৌ বলতে তিনি কি বোঝাতে চাইছেন? মনে রাখতে হবে যে আচার্য আনন্দবর্ধন তিনি তার এই যে ধ্বন্যালোক গ্রন্থ, সেই ধ্বন্যালোক গ্রন্থে কিন্তু ধ্বনিকে কাব্যের আত্মা বলতে চেয়েছিলেন। তাহলে কাব্যের আত্মা ধ্বনি, আচ্ছা কোন ধ্বনি? রসধ্বনি। তাহলে কাব্যের আত্মা যদি রসধ্বনি হয়, তাহলে তাঁর গ্রন্থের মধ্যে রসধ্বনি সকল প্রকার ধ্বনির চরম লক্ষ্য ছিল। তাই এখানে ধনৌ শব্দের মধ্য দিয়ে তিনি রসমার্গে এই কথাটাকে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে অলঙ্কার কাকে বলে? না, অলঙ্কার হতে গেলে তিনি দুটি আবশ্যিক শর্তের উল্লেখ করার চেষ্টা করলেন। কি দুটি আবশ্যিক শর্ত? আমরা একটু দেখার চেষ্টা করছি। তিনি বললেন যে একটি হচ্ছে রসাক্ষিপ্ততা এবং একটি হচ্ছে অপৃথক যত্ন নির্বর্ততা। রসাক্ষিপ্ততা এবং অপৃথক যত্ন নির্বর্ততা, অর্থাৎ অলঙ্কারের নির্দিষ্ট এই দুটি প্রয়োজনীয় শর্তের কথা তিনি কিন্তু উল্লেখ করলেন। অলঙ্কার হতে গেলে এই দুটি হতেই হবে। রসের দ্বারা আক্ষিপ্ত হতে হবে, রস কর্তৃক আকৃষ্ট হতে হবে। কেন রস কর্তৃক আকৃষ্ট? কেন হঠাৎ তিনি এই রসাক্ষিপ্ততা কথাটার প্রয়োগ করলেন? তিনি বলতে চাইলেন এটাই যে মনে রাখতে হবে, রস যখন নিজেকে মূর্ত করার চেষ্টা করে, রস নিজেকে মূর্ত করতে গিয়ে রূপসৃষ্টির পথে অলঙ্কারকে আকর্ষণ করে। এর মানেটা হচ্ছে এটা, একজন সব প্রতিভাবান কবি তিনি যখন তার সৃষ্টির সাগরে ডুবে থাকেন, তিনি যখন তার নবসৃষ্টির সাগরে তিনি যখন নিজেকে ডুবিয়ে রাখেন, নিমজ্জিত রাখেন, তখন তার সেই কাব্যে রস সৃষ্টির সাথে সাথে কিন্তু অলঙ্কারগুলির আবির্ভাব ঘটে যায়। অর্থাৎ রস যখন নিজেকে মূর্ত করতে যায়, সেই রূপ সৃষ্টির পথে কিন্তু অলঙ্কারকে সে আকর্ষণ করে ফেলে। যদিও কেউ বলছেন অলঙ্কার রসকে আকর্ষণ করে, কেউ বলছেন বা রস অলঙ্কারকে আকর্ষণ করে। এখানে কিন্তু কবি বলতে চাইছেন, আনন্দবর্ধনও বলতে চাইছেন, রসেন আকৃষ্টতয়া, রস আকৃষ্ট করে, রসের দ্বারা আকৃষ্ট হয় অলঙ্কার। তাহলে আমাদেরকে এটা কি বুঝতে হলো যে রস অলঙ্কারকে আকৃষ্ট করে। রস যখন নিজেকে প্রকাশ করতে যায়, রস যখন নিজেকে মূর্ত করতে যায়, তখন তার সেই রূপসৃষ্টির পথে অলঙ্কার আকর্ষণ করে সেই অলঙ্কারকে। অলঙ্কার আকৃষ্ট হয়ে যায় রসের দ্বারা। এবং সেই সময় আমাদের আনন্দবর্ধন তার বৃত্তিতে বলছেন, সেই সময় কীরম হয় না, সেই সময় একজন সপ্রতিভ কবির এই সৃষ্টিতে তখন অলঙ্কারগুলি যেন আমি আগে এই রকম করতে থাকে। অর্থাৎ আমি আগে বসবো এই রকমভাবে তাদের যেন আবির্ভাব ঘটে। আমাদের বৃত্তিতে গ্রন্থকার অত্যন্ত চমৎকারভাবে সেই কথাটা বলেছেন অলঙ্কারান্তরাণিহি নিরূপ্যমান দুর্ঘটনান্যপি রসসমাহিত চেতসঃ প্রতিভানত নবতঃ কবে অহং পূর্বিকয়া পরাপতন্তি। তারা যেন অহংকারকে পরিত্যাগ করে এ বলে আমি আগে বসবো, এ বলে আমি আগে বসবো। তাহলে অলঙ্কার আপনা আপনি এসে যায়, অলঙ্কার আপনা আপনি এসে যায়। সেই কারণে অলঙ্কারকে আর কোনোভাবেই কবিকার পৃথকভাবে যত্নের প্রয়োজন হয় না। আমরা দেখতে পেয়েছি গ্রন্থকার এখানে অপৃথক যত্ন নির্বর্ততা কথাটার উল্লেখ করেছেন। এই শব্দটির অর্থ কি? অপৃথক যত্ন নির্বর্ততা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? মনে রাখতে হবে, অপৃথক মানে ন পৃথক, পৃথক যত্ন মানে আলাদা প্রচেষ্টা। তাহলে ন পৃথক যত্ন মানে আলাদা যা প্রচেষ্টা নয়। পৃথক যত্নেন নির্বর্তীয় মানে আলাদা যত্নের দ্বারা যেটাকে তৈরি বা প্রকাশ করা সম্ভব হয়, তাই তো পৃথক যত্ন নির্বর্তীয়। তাহলে অপৃথক যত্ন নির্বর্তীয় মানে কি দাঁড়ালো? যেটি রসের টানে বা রসের দ্বারা যেটি চলে এসেছে, যেটি সৃষ্টি করতে গেলে আলাদা কোনো চেষ্টা করতে হয়নি কবিকে। কবির চেষ্টার বিনাই যা সিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ কবি তো চেয়েছে রস সৃষ্টি করতে, আর রস সৃষ্টির সাথে সাথে অলঙ্কারেরও আবির্ভাব ঘটে গিয়েছে। তাই কবি বললেন কবির হং পূর্বিকয়া পরাপতন্তি। কবির সেটা প্রতিভার দ্বারা সম্ভব,
কবির যে ভয়ঙ্কর প্রতিভা, সেই প্রতিভার দ্বারাই সেই রস আস্তে আস্তে এই অলঙ্কারকে আকর্ষণ করে ফেলে। সুতরাং এর মধ্য দিয়ে আচার্য আনন্দবর্ধন অত্যন্ত চমৎকারভাবে আরও একটি কথা বলে বসলেন। বললেন, নিষ্পত্ত আশ্চর্য ভূতোপি, নিষ্পত্ত আশ্চর্য ভূতোপি। নিষ্পত্ত আমরা দেখার চেষ্টা করছি। তিনি বললেন, নিষ্পত্ত আশ্চর্য ভূতোপি যস্য অলঙ্কারস্য রসাক্ষিপ্ত তয়ৈববন্ধ স্বক্রিয় ভবেৎ। কি চমৎকার কথা! তাহলে তিনি কি বললেন? বললেন যে স্বয়ং নিষ্পন্ন হওয়ায় আশ্চর্যের কারণ রয়েছে। আশ্চর্য ভূতোপি, হ্যাঁ ঠিকই তো, আশ্চর্য তো সেখানেই থাকবে। অর্থাৎ কবি তিনি চেষ্টা করছেন না, অথচ সেখানে আপনা আপনি অলঙ্কার চলে আসছে। তাই তো তিনি বললেন, আশ্চর্য ভূতোপি যস্য অলঙ্কারস্য রসাক্ষিপ্ত তয়ৈব বন্ধ স্বক্রিয় ভবেৎ। যস্য বন্ধ স্বক্রিয় ভবেৎ রসাক্ষিপ্ত তয়া। যার রচনা সম্ভবপর হয়ে যাচ্ছে, রস আক্ষিপ্ত হয়ে যাচ্ছে, রসের দ্বারা রস আক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবং কিসের দ্বারা হচ্ছে? বলছে কবি কোনো যত্ন করছেন না, কবির যত্ন বিনায় সেই অলঙ্কারের আবির্ভাব ঘটে যাচ্ছে। এইভাবেই আচার্য আনন্দবর্ধন তিনি তাঁর ধ্বনিতত্ত্বে অলঙ্কারকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। তিনি তাঁর কাব্য, তার যে ধ্বন্যালোক গ্রন্থ, সেই ধ্বন্যালোক গ্রন্থের মধ্যে তিনি এইভাবে অলঙ্কারকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা সবার শেষে এইটুকু বলতে পারি যে আচার্য ধ্বনিকারের মতানুযায়ী ধ্বনি ছিল কাব্যের আত্মা, আর অলঙ্কার কি ছিল? অলঙ্কার ছিল কাব্যের আত্মা ধ্বনিকে অভিব্যক্ত করা। অর্থাৎ ধ্বনি যদি কাব্যের আত্মা হয়, তাহলে কাব্যের আত্মা ধ্বনিকে অলঙ্কার ব্যক্ত করে, প্রকাশ করে এবং তার শোভা সম্পাদন করে। অলঙ্কার সমূহ হচ্ছে কাব্যের বাহ্য উপকরণ। এটাই ছিল আনন্দবর্ধনের মূল অভিমত। এটাই আমাদের বুঝতে হবে। আনন্দবর্ধনের পরবর্তীকালের আলঙ্কারিক রূপে আমরা আচার্য কুন্তকের নাম পেয়েছি, যিনি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের ইতিহাসে বক্রোক্তিবাদের প্রবক্তা রূপে পরিচিত ছিলেন, যিনি বক্রোক্তি নামক বস্তুটিকে কাব্যের প্রাণ বলেছিলেন এবং এই বক্রোক্তিযুক্ত কাব্যই সহৃদয়ের হৃদয়ের আহ্লাদকর হয়ে ওঠে, এটা তিনি বোঝাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, বৈদগ্ধ ভঙ্গি ভণিতি, অর্থাৎ অলঙ্কার নাম বক্রোক্তি। আচার্য কুন্তকের এই যে বক্রোক্তি তত্ত্ব, আমাদের বক্রোক্তি প্রস্থান এর মূল তত্ত্ব কথাও বটে। অর্থাৎ যেখানে তিনি বলে উঠেছিলেন কাব্য যা কিছু, কাব্যের আত্মা হচ্ছে এই বক্রোক্তি। যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে দেখব যে ভামহাচার্যও কিন্তু এই বক্রোক্তিকেই সর্বশ্রেষ্ঠ বলেছিলেন। তিনি বলেছিলেন, স্বৈশাস্বরে বক্রোক্তি রণয়ার্থ বিভাব্যতে যত্নো অস্যাঙ্ক বিনা কার্য কো অলঙ্কার অনাযাবিনা। তিনি সকল আলঙ্কারিককে, সকল কবিকে এই বক্রোক্তি অলঙ্কার সম্বন্ধে যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাহলে তিনি বক্রোক্তিকে সকল অলঙ্কারের কিন্তু মূলভূত বলে চিহ্নিত করেছিলেন আচার্য ভামহ। আর ঠিক তার পরবর্তীকালের আলঙ্কারিক আচার্য কুন্তক, তিনি ভামহাচার্যকে অনুসরণ করেই এই বক্রোক্তি তত্ত্বকে এস্টাবলিশ করেছেন তার গ্রন্থের মধ্যে। তিনি বলে উঠেছেন কাব্যের আত্মা হচ্ছে বক্রোক্তি, বক্রোক্তিই থাকতে হবে সেখানে, তবেই সেটা কাব্য হয়ে উঠবে। কিন্তু আচার্যদেব এই বক্রোক্তিজীবিতম গ্রন্থের প্রথম উন্মেষে অলঙ্কার সম্বন্ধ একটা তার সুচিন্তিত অভিমতকে ব্যক্ত করেছিলেন। এই কাব্য হতে গেলে অলঙ্কার যে থাকতে হবে, অলঙ্কারের যে একদম সম্পূর্ণরূপে আবশ্যকতা রয়েছে, সেই বিষয়ে তিনি বলেছিলেন। দ্বিতীয় কারিকাতে তিনি বলেছিলেন যে লোকোৎপর চমৎকার কারী বৈচিত্র্য সিদ্ধয়ে কাব্যস্বয়ম অলঙ্কার কো অপি অপূর্ব বিধীয়তে। তিনি একটা অভূতপূর্ব কাব্য বিষয়ক অলঙ্কার, মানে বিশেষ করে অলঙ্কার গ্রন্থের একটা তিনি নির্মাণ করছেন। একটা অলঙ্কার গ্রন্থের নির্মাণ হচ্ছে কিসের জন্য? অলৌকিক আনন্দ সম্পাদনের জন্য। আচার্য বলছেন অলৌকিক আনন্দ সম্পাদনের জন্য। আমরা জানি কাব্য পাঠে অলৌকিক আনন্দ আসে, তাই এই অলৌকিক আনন্দ সম্পাদনের জন্য তিনি এক অলঙ্কার গ্রন্থ নির্মাণে প্রয়াসী হয়েছেন। তিনি এটাই বললেন। তাহলে অলঙ্কার কি? আচার্য কুন্তকের মতে অলঙ্কার কি? আচার্য কুন্তক কিন্তু মনে রাখতে হবে যে আচার্য কুন্তক তিনি অলঙ্কার এবং কাব্য এই দুটিকে পৃথকভাবে দেখতে চাননি। তিনি বলেছেন
কাব্য যদি শব্দার্থময় হয়, তার কারণ কাব্য তো শব্দার্থময়, শব্দার্থ সহিত কাব্যম। কাব্য যদি শব্দার্থময় হয়, তবে সেই শব্দার্থকে কিন্তু অবশ্যই অলঙ্কৃত হতে হবে। যদি অলঙ্কৃত না হয়, অর্থাৎ শব্দার্থ যুগল যদি অলঙ্কৃত না হয়, তাহলে কিন্তু তার আর কাব্যত্ব পদ লাভ করা হবে না। নিরলঙ্কৃত শব্দার্থের কোনো কাব্যতা নেই। অলঙ্কৃত শব্দার্থই হচ্ছে কাব্যের স্বরূপ। তাই তো তিনি ষষ্ঠ কারিকায় বলে উঠলেন, ষষ্ঠ তাঁর যে প্রথম উন্মেষ গ্রন্থের, সেই গ্রন্থের প্রথম উন্মেষে তিনি বলে উঠলেন, অলঙ্কৃতির অলঙ্কার্যমপোধৃত্য বিবেচপাতে তদ উপায়তয়া তত্ত্বম সালঙ্কারস্য কাব্যতা। মনে রাখতে হবে, সালঙ্কারস্য কাব্যতা খুব গুরুত্বপূর্ণ কথা। এই সালঙ্কারস্য কাব্যতা, এর মধ্য দিয়ে তিনি যেন অলঙ্কারের কাব্যের স্বরূপকেও বিশ্লেষণে প্রয়াসী হয়েছিলেন। সালঙ্কারস্য কাব্যতা, কাব্য হতে গেলে সালঙ্কারযুক্ত হতে হবে। নিরলঙ্কৃত শব্দার্থের কোনো কাব্যতা নেই, অলঙ্কৃত শব্দার্থই হচ্ছে কাব্যের স্বরূপ। এটা আমাদের কুন্তকাচার্যের অভিমত। তাহলে তিনি তার গ্রন্থের মধ্যে অলঙ্কারকে যে একটা বিশেষ স্থান দিলেন, এ কথা আমরা অস্বীকার করতে পারি না। তিনি বলেছেন বক্রোক্তি হচ্ছে কাব্যের আত্মা। খুব ভালো কথা। কাব্যের আত্মা যদি বক্রোক্তি হয়, এই বক্রোক্তি হচ্ছে একটি অলঙ্কার, অর্থাৎ অলঙ্কার নাম বক্রোক্তিহি। অলঙ্কার, এই অলঙ্কার ও সালঙ্কারস্য কাব্যতা, অর্থাৎ কাব্য হচ্ছে যে শব্দার্থময় নিয়ে কাব্য তৈরি হয়, সেই শব্দার্থকে অবশ্যই অলঙ্কারযুক্ত হতে হবে। অলঙ্কার ভিন্ন কিন্তু কাব্যের কাব্যত্ব থাকবে না, অর্থাৎ কাব্য কাব্য পদবী লাভের যোগ্য হবে না যতক্ষণ না তাতে অলঙ্কারের যোগ ঘটবে। তাহলে তিনি তার গ্রন্থের মধ্যে অলঙ্কারকে এক বিশেষ স্থান দিয়েছিলেন, আমরা উপলব্ধি করতেই পারছি। এইভাবে কুন্তকাচার্যের অলঙ্কারের স্বরূপ, যদিও তিনি অলঙ্কারের নির্দিষ্ট কোনো লক্ষণ নিরূপণ করে যাননি, কিন্তু তার গ্রন্থের সর্বত্রই যে অলঙ্কারের প্রভাব, তিনি যে অলঙ্কারকে একটা শ্রেষ্ঠত্বের স্থান দিয়েছিলেন, এ কথা বললেও অত্যুক্তি হয় না। আচার্য কুন্তকের ঠিক এইভাবে অলঙ্কারের স্বরূপ বিশ্লেষণের পর আমরা ঠিক তার পরবর্তীকালের আলঙ্কারিক আচার্য মম্মট, তিনি কিভাবে অলঙ্কারকে দেখেছিলেন, আমরা একটু তা জানার চেষ্টা করব। দশম উল্লাসে বিরচিত কাব্যপ্রকাশ যে গ্রন্থ, সেই গ্রন্থের অষ্টম উল্লাসে আচার্যদেব অলঙ্কার সম্বন্ধে কথা বলতে শুরু করলেন। তিনি অলঙ্কারের স্বরূপ উদ্ঘাটন করলেন অষ্টম উল্লাসে। তাহলে তার এই এত বড় গ্রন্থের মধ্যে তিনি কি পূর্বে কখনো অলঙ্কার সম্বন্ধে কোনো কথা বলেননি? যদি এই প্রশ্ন উত্থাপিত হয় আমাদের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই বলতে হবে যে আচার্যদেব তাঁর গ্রন্থের যে প্রথম উল্লাস, সেই প্রথম উল্লাসের প্রথম শ্লোকে তিনি কিন্তু মঙ্গলাচরণ করেছেন। মঙ্গলাচরণ সমাপ্ত করার পর তিনি দ্বিতীয় শ্লোকে কাব্যের প্রয়োজন নির্দেশ করে তিনি তৃতীয় শ্লোকে কাব্যের কারণ সম্বন্ধে আলোচনা করেছিলেন। ঠিক চতুর্থ শ্লোকে আচার্য কাব্যের স্বরূপ উদ্ঘাটনে প্রয়াসী হয়েছিলেন, এবং কাব্যের স্বরূপ উদ্ঘাটনে প্রয়াসী হতে গিয়ে তাকে আমরা দেখেছি যে তিনি অলঙ্কার শব্দের প্রয়োগ করেছেন। তিনি কি বললেন, কাব্য কাকে বলে, কাব্যের স্বরূপ কি, এই প্রসঙ্গে আচার্যদেব কি বললেন আমরা একটু দেখার চেষ্টা করছি। তিনি তাঁর গ্রন্থের কাব্যপ্রকাশ গ্রন্থের প্রথম উল্লাসে বললেন, পদদোষৌ শব্দার্থৌ স্বগুণাবনলঙ্কৃতি পুনঃ ক্বাপি, তদদোষৌ শব্দার্থৌ স্বগুণৌ অনলঙ্কৃতি পুনঃ ক্বাপি। আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করেছি। ত্বৎ যুক্তাদোষৌ, ত্বৎ আদোষৌ শব্দার্থৌ স্বগুণৌ অনলঙ্কৃতি পুনঃ ক্বাপি। সমগ্র অর্থ কি দাঁড়াচ্ছে? তিনি এটা বলছেন, ত্বৎ ত্বৎ ইতি পদস্য কোऽর্থত্র। ত্বৎ পদের অর্থ কি এখানে? না, কাব্যপ্রকাশ যে গ্রন্থ, সেই গ্রন্থের টিকাকার গোবিন্দ ঠাকুর মহাশয়, প্রদীপ টিকাকার, তিনি বলছেন, স্পষ্ট করছেন তার গ্রন্থের মধ্যে, তার টিকাতে তিনি বলছেন যে ত্বৎ কাব্যমিতি, ত্বৎ পদের অর্থ হচ্ছে কাব্যম। তাহলে তোমরা বোঝো যে ত্বৎ পদের অর্থ হচ্ছে কাব্য। তৎ বলতে আমরা কাব্যকে বুঝছি। যদি তৎ পদের অর্থ কাব্য হয়, তাহলে শব্দার্থও কাব্যম, তাহলে শব্দার্থই হলো কাব্য। আচার্য ব্রহ্মটও কিন্তু এই কথাই স্বীকার করলেন, যে কথা আচার্য ভামহ পূর্ববর্তীকালে বলেছিলেন, আচার্য রুদ্রটা সমর্থন করেছিলেন যে শব্দার্থই হচ্ছে কাব্য। আচার্য মম্মটও কিন্তু সেই শব্দার্থ কাব্যম এই কথাটাই বললেন। কিন্তু শব্দার্থ কাব্যম বললেন ঠিকই আচার্য মম্মট, তার সাথে আরও কয়েকটি বিশেষণের তিনি প্রয়োগ ঘটালেন।
অর্থাৎ শব্দার্থও এই বিশেষ্যটির সাথে সাথে শব্দার্থও এটি বিশেষ্য, এই বিশেষ্যের সাথে সাথে তিনি কিন্তু এখানে অদোষৌ, স্বগুণৌ এবং অনলঙ্কৃতি এই তিনটি বিশেষণের তিনি কিন্তু প্রয়োগ করলেন তার গ্রন্থের মধ্যে। এবং কাব্যলক্ষণে এই যে তিনি তিনটে বিশেষণের প্রয়োগ করলেন একটি বিশেষ্য শব্দার্থের, তার অর্থ তিনি কী করলেন? তিনি একটা নির্দিষ্ট অর্থ করতে চাইলেন। তিনি বললেন শব্দার্থ কাব্য হবে। কেমন শব্দার্থ? তিনি বললেন দোষহীন হবে, গুণযুক্ত হবে, এবং সেখানে অলঙ্কার থাকতে পারে আবার নাও থাকতে পারে। অনলঙ্কৃতি পুনঃক্বাপি তিনি বৃত্তিতে ব্যাখ্যা করছেন। কি বৃত্তিতে ব্যাখ্যা করছেন আমরা দেখার চেষ্টা করছি। তিনি বললেন দোষ ও গুণালঙ্কার বাক্যান্তে, আমি দোষ গুণ অলঙ্কার সম্বন্ধে পরবর্তীকালে কথা বলবো। আচার্য বলছেন, আচার্য এটাই বলছেন প্রথম উল্লাসে চতুর্থ কারিকাতে বৃত্তিতে বলছেন আমি দোষ গুণ অলঙ্কার নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আমরা দেখেছি যে তিনি তার গ্রন্থের কিন্তু সপ্তম থেকে দশম উল্লাসের মধ্যে দোষ গুণ অলঙ্কার তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তারপর তিনি বলছেন যে এই ক্বাপি পদের অর্থটা কি? এই যে ক্বাপি পদ, সেই ক্বাপি পদের অর্থটা কি তিনি ব্যাখ্যা প্রসঙ্গে বলতে গেলেন। বলছেন ইয়ৎ পর্বত্র সালঙ্কারো কচিত্তু স্ফুটালঙ্কার বিরহেয়পি ন কাব্যত্বহানি। ইয়ৎ পর্বত্র সালঙ্কারো কচিত্তু স্ফুটালঙ্কার বিরহেয়পি ন কাব্যত্বহানি। এর অর্থ কি? কি ব্যাখ্যা করতে চাইলেন আচার্য কাব্যের স্বরূপ প্রসঙ্গে এই অনলঙ্কৃতি পুনঃক্বাপির মধ্যে দিয়ে? আমাদের বুঝতে হবে যে আচার্য বোঝাতে চেয়েছিলেন এটাই যে কাব্যলক্ষণে শুধুমাত্র তিনি যে অলঙ্কার হীন বা নিরলঙ্কার পদকে বোঝাতে চেয়েছিলেন তা নয়। এই অনলঙ্কৃতি পুনঃক্বাপি, অনলঙ্কৃতি শব্দের অর্থ কি? অনলঙ্কৃত শব্দের অর্থ কি? আমরা তো অনলঙ্কৃত বলতে বুঝি নিরলঙ্কার, অলঙ্কার নেই যা। তাহলে মম্মট কাব্যলক্ষণে শুধুমাত্র এই অনলঙ্কৃতি পদটিকে কিন্তু সন্নিবেশিত করেননি, এটা আমাদের বুঝতে হবে। তিনি তার সাথে সাথে কিন্তু পুনঃক্বাপি এই পদ দুটিকেও সংযোজিত করেছিলেন। তাহলে সমগ্র অর্থটি কি দাঁড়ালো? সমগ্র অর্থটি দাঁড়ালো অনলঙ্কৃতি পুনঃক্বাপি। আপাতদৃষ্টিতে যার অর্থ হয় কোথাও কোথাও আবার অনলঙ্কৃত শব্দার্থ কাব্য হতে পারে। ক্বাপি পদের অর্থ কি? কোথাও কোথাও। তাহলে কোথাও কোথাও অনলঙ্কৃত শব্দার্থ কাব্য হতে পারে। মম্মট এই অনলঙ্কৃতি কথাটিকে অস্পষ্ট অলঙ্কারযুক্ত অর্থে ব্যবহার করতে চেয়েছিলেন, তাই তো তিনি বৃত্তিতে স্পষ্ট করলেন। বৃত্তিতে সেই কারণেই তিনি স্পষ্ট করে বললেন ইয়াৎ পর্বত্র সালঙ্কারও কচিত্তু স্ফুটালঙ্কার বিরহপিন কাব্যত্বহানি। মম্মট এটাই বলতে চেয়েছেন। আচার্য মম্মট তিনি তার এই কাব্যলক্ষণে এই বৃত্তিতে এটাই বলতে চেয়েছেন যে কাব্য সর্বত্রই অলঙ্কারযুক্ত, তবে সেই অলঙ্কার কোথাও স্পষ্ট হতে পারে, কোথাও অস্পষ্ট হতে পারে। অস্পষ্ট অলঙ্কারের অস্তিত্বে কোনো কাব্যত্বে হানি হয় না। আমার কোনো জায়গায় অস্পষ্ট রয়েছে অলঙ্কার, তার মানে সেখানে কাব্যের কাব্যত্বে হানি হয়ে যাবে না, এটা নয়। আচার্য মম্মট এই কথা স্বীকার করেন না। তিনি এটাই বলছেন যে যদি অস্পষ্টও হয় তাহলেও সেক্ষেত্রে কাব্যের কাব্যত্বে হানি হবে না। সাধারণত এই জন্যই অনলঙ্কৃতি পুনঃক্বাপি বলতে চেয়েছিলেন তিনি, এবং এর মধ্য দিয়ে তিনি প্রায় সালঙ্কারও এইটাকে বোঝাতে চেয়েছিলেন। এই যে যৎ পর্বত্র সালঙ্কারও তিনি প্রয়োগ করেছিলেন, যৎ পর্বত্র সালঙ্কারও, এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন প্রায়স পালঙ্কারও, অর্থাৎ কাব্যলক্ষণ বিষয়ক এই যে সূত্র, সেই সূত্র থেকে আমাদের সম্পূর্ণরূপে এই অর্থটাই বুঝতে হবে যে আমাদের গ্রন্থকার তিনি বৃত্তিতে যে ব্যাখ্যাটা করতে চেয়েছিলেন তার মানে এটা যে শব্দার্থ কাব্য সৃষ্টি করে এবং তা সর্বত্র অলঙ্কারযুক্ত। তাহলে ঘুরে ফিরে এই মানেই দাঁড়াচ্ছে যে সেই শব্দার্থই কাব্য যেখানে গুণ আছে, যেখানে অলঙ্কার আছে। তাহলে আচার্যদেব তিনি কাব্যের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে একটি বিশেষ্য এবং তিনটি বিশেষণ পদের প্রয়োগ করেছিলেন এবং সমগ্র কাব্য লক্ষণটিকে তিনি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছিলেন এবং এটাই বলতে চেয়েছিলেন যে কাব্য হয়ে যাবে, শব্দার্থই কাব্য হবে, শব্দার্থকেই কাব্য বলা হবে। কিন্তু সেই শব্দার্থ যখনই দোষরহিত হবে, তার কারণ কবিরা সর্বসময় বলেছেন যে দোষ হচ্ছে সর্বথা পরিহর্তব্য, দোষকে পরিত্যাগ করতেই হবে।
বারবার আলঙ্কারিকরা সেই নির্দেশ দিয়েছেন। তাই দোষবিহীন, দোষহীন, দোষরহিত সেই শব্দার্থ যুগলকে আমরা কাব্য বলবো, যার সাথে সাথে সেখানে গুণ থাকবে। তার কারণ আমরা জানি তিনি গুণেরও স্বরূপ উদ্ঘাটন করেছিলেন। তার গ্রন্থের অষ্টমোল্লাসে তিনি গুণ প্রসঙ্গে বলেছিলেন, হে রসস্যাঙ্ঘিনো ধর্মাহা সৌর্যাদয় ইবাত্মনঃ উৎপর্শ হেতবাস্তে স্যু রচলস্থিতয় গুণা। তিনি গুণের স্বরূপ প্রসঙ্গ উদ্ঘাটন করেছিলেন। তাহলে তিনি এটাও বলেছিলেন যে শব্দার্থময় কাব্য শরীর, সেই শব্দার্থ কেমন হবে না, সেই শব্দার্থ হবে দোষরহিত, গুণযুক্ত এবং তার সাথে সাথে কখনো বা অনলঙ্কৃত হবে। অর্থাৎ অনলঙ্কৃত শব্দার্থকেও কাব্য বলা যাবে। অলঙ্কার নেই, অস্ফুট, অস্পষ্ট, সেক্ষেত্রে কিন্তু কাব্যের কাব্যত্বে কোনো হানি হবে না। এইভাবেই তিনি তার গ্রন্থের কাব্য লক্ষণ যেটা দিয়েছিলেন, কাব্যের স্বরূপ উদ্ঘাটন করেছিলেন, সেখানে তিনি কিন্তু অলঙ্কার পদটিকে ব্যাখ্যা করেছিলেন, আমরা দেখতে পেয়েছি। তাহলে এইভাবে আচার্য মম্মট যেভাবে তিনি এই কাব্যের স্বরূপ উদ্ঘাটনে প্রয়াসী হয়েছিলেন এবং সেখানে তিনি যেভাবে অলঙ্কার শব্দটির ব্যাখ্যা করতে চেয়েছিলেন, তা থেকে আমরা কিন্তু এটুকু বুঝতেই পারি যে তিনি তার গ্রন্থের মধ্যে অলঙ্কারকে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিলেন। তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে কাব্যের এক অপরিহার্য শর্তরূপে তিনি অলঙ্কারকে গণ্য করেছিলেন, আমরা বলতে পারি। তাহলে সেই আচার্যদেব তিনি অলঙ্কারের স্বরূপ উদ্ঘাটন প্রসঙ্গে কি বললেন? তিনি বললেন, উপকুর্বন্তী ত্বং সন্তং যে অঙ্গদ্বারেণ জাতুচিত হারাদিবদ অলঙ্কারাস্তে অনুপ্রাস উপমাদয়। অলঙ্কার কাকে বলে না, অলঙ্কার তারাই হবে হারাদিবদ অলঙ্কারাস্তে অনুপ্রাস উপমাদয়। হারাদিবদ, হাড় প্রভৃতির মতো, হাড় প্রভৃতির মতো হচ্ছে অলঙ্কার হবে। আচ্ছা, হাড়, অলঙ্কার এগুলো তো মানবদেহের ভূষণ স্বরূপ, এগুলো তো আমাদের দেহের সৌন্দর্যের বর্ধন ঘটায়। তাহলে কাব্যের ক্ষেত্রেও ঠিক তেমনই কিছু গহনা আছে যা কাব্যের সৌন্দর্যের বর্ধন ঘটায়। শব্দার্থময় কাব্যের শরীরের বর্ধন ঘটায়, সৌন্দর্যের যে তার যে সৌন্দর্য, সেই কাব্যের সৌন্দর্যের বর্ধন ঘটিয়ে দেয় অলঙ্কার। সেগুলো কি না, অনুপ্রাস উপমাদয়, অনুপ্রাস উপমা প্রভৃতি সেই অলঙ্কার। তাহলে সমগ্র এই শ্লোক বাক্যটির অর্থ কি দাঁড়ালো? তিনি এটাই বলতে চাইছেন যে কাব্যের যে ধর্মগুলি, কাব্যের অঙ্গস্বরূপ উপাদানের শব্দার্থের অঙ্গীভূত রসের কখনো কখনো উপকারক হয়। আমরা দেখতে পাচ্ছি তিনি জাতুচিত পদটার প্রয়োগ ঘটিয়েছেন। জাতুচিত মানে কখনো কখনো, সর্বসময় নয়। তাহলে যে রসের কখনো কখনো যদি উপকারক হয়, তাহলে অনুপ্রাস, উপমা প্রভৃতি সেই ধর্মগুলোকে বলা হবে অলঙ্কার। এগুলো মানবদেহের ভূষণস্বরূপ বা হাড় প্রভৃতির মতো, এটাই তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন। আমাদের এটা বুঝতে হবে যে অলঙ্কার সর্বসময় যে রসের উপকারক হয়ে যায় তা নয়। অলঙ্কার কখনো কখনো রসের উপকারক হয়। এই অলঙ্কারগুলি কিন্তু গুণের মতো সরাসরিভাবে রসের উৎকর্ষ ঘটিয়ে দেয় না। তাহলে কি করে না, শব্দার্থের উৎকর্ষ সাধনের মাধ্যমে এরা অঙ্গী রসের কখনো কখনো উৎকর্ষ সাধন করে। তাই তো তিনি জাতচিত পদের প্রয়োগ করলেন। কখনো কখনো করে, সব সময় করিয়ে দেয় না। মনে রাখতে হবে, অলঙ্কার হচ্ছে শব্দার্থের ধর্ম। এই অলঙ্কার পরোক্ষভাবে শব্দার্থের মাধ্যমে রসের উপকারক হতেও পারে, আবার নাও পারে। তাই শুধুমাত্র গুণ যে রসের উপকার করবে তা নয়, অলঙ্কার রসভিন্ন বস্তুর শব্দার্থের উপকারক হতে পারে। এটাই আমাদের আচার্য বোঝাতে চেয়েছেন। তাই তিনি বললেন যে হারাদিবদ অলঙ্কারাস্তে অনুপ্রাস উপমাদয়। অর্থাৎ হারাদি গহনা, যেমন আমাদের অঙ্গের মানে হাড় থাকে কণ্ঠে, তাহলে কণ্ঠের সৌন্দর্যের বর্ধন ঘটায় হাড়, ঠিক তেমনভাবে সেটা কি করে না, আমাদের দেহের অর্থাৎ শরীরে বা মানব আত্মার কি করে না, তা উপকারক হয়। তেমনি অনুপ্রাস, উপমা প্রভৃতি অলঙ্কারও শব্দার্থের উৎকর্ষ সাধনের মাধ্যমে রসের উপকার হয়ে থাকে, রসের উপকারক হয় বা রসের উপকার করে থাকে। এইভাবেই আচার্য তিনি তার গ্রন্থের মধ্যে অলঙ্কারের সামান্য লক্ষণ নিরূপণ করেছিলেন। তাহলে এটুকু আমরা বুঝতে পারি যে আচার্য তিনি তার গ্রন্থের মধ্যে যেভাবে অলঙ্কারের সামান্য লক্ষণ নিরূপণে প্রয়াসী হয়েছিলেন, সেইখানে তিনি অলঙ্কারকে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিলেন এবং বোধহয় আচার্য মনে করেছিলেন
যে যত ভালো কাব্যই হোক না কেন তাতে একটু অলঙ্কারের স্পর্শ যেন থাকে। আচার্য মম্মটের বোধহয় এই ছিল অভিপ্রেত। মম্মটাচার্যের পরবর্তীকালের আলঙ্কারিক হিসাবে এরপরে আমরা আচার্য বিশ্বনাথের অলঙ্কার ও লক্ষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচার্য বিশ্বনাথ, যিনি সাহিত্য দর্পণ গ্রন্থ রচনা করেছিলেন, তিনি তার গ্রন্থের মধ্যে কিভাবে অলঙ্কারকে চিহ্নিত করলেন আমরা এবার একটু দেখার চেষ্টা করছি। কবিরাজ বিশ্বনাথ তিনি তার সাহিত্য দর্পণ গ্রন্থে অলঙ্কারের স্বরূপ বিশ্লেষণ করলেন। প্রথম তিনি তাঁর যে গ্রন্থটা রচনা করেছিলেন সাহিত্য দর্পণ, সেই সাহিত্য দর্পণ গ্রন্থের প্রথম পরিচ্ছেদেই আচার্যদেব প্রথম কাব্যের আত্মারূপী রসকে চিহ্নিত করলেন। বলে উঠলেন বাক্যং রসাত্মকম কাব্যম। রসাত্মক বাক্যই হচ্ছে কাব্য। তার মানে তার কাব্যে ঈপ্সিত ছিল রস। রসই হলো কাব্যের সত্যকার আত্মা। এই আচার্যদেব তাঁর গ্রন্থের ঠিক দশম পরিচ্ছেদে অলঙ্কারের স্বরূপ বিশ্লেষণে প্রয়াসী হলেন। অলঙ্কারের স্বরূপ বিশ্লেষণ প্রসঙ্গে আচার্য বলে উঠলেন শব্দার্থযোরস্থিরা এ ধর্মা শুভাতিশায়ীন রসাদীন উপকুর্বন্ত অলঙ্কারাস্তে অঙ্গদাদিবৎ। কেমন? আচার্য বিশ্বনাথের মতে অলঙ্কার কেমন না, তিনি কটক কুণ্ডলের ন্যায় শব্দার্থের বহির্ভূষণ বলে বসলেন এই অলঙ্কারকে। শব্দার্থের বাইরের ভূষণ। আমরা জানি যে কাব্য হতে গেলে শব্দার্থ থাকতে হবে, শব্দার্থই হচ্ছে কাব্যের শরীর। তাহলে সেই শব্দার্থের বহির্ভূষণ হচ্ছে কটক কুণ্ডলাদির ন্যায় এই অলঙ্কার। রসাদীন উপকুর্বন্ত অলঙ্কার আসতে অঙ্গদাদিবৎ, অঙ্গদের মতো। শব্দার্থায়ও অস্থিরা এ ধর্মা শোভাতিশায়িন। অর্থাৎ বিশ্বনাথস্য মতানুসারেণ অলঙ্কারः শোভাতিশায়িনः রসাদীন উপকুর্বন্তোপি কাব্যোস্পোভাম অতিস্বয়ন উৎপাদয়ন্তীতি অলঙ্কারः। অর্থাৎ অলঙ্কার কাব্যের শোভাকে বাড়িয়ে দেয়। শোভাতিশায়িনঃ, শব্দার্থের যে অনিত্য ধর্ম আমরা দেখতে পাচ্ছি, তিনি বলেছেন শব্দার্থযোর অস্থিরা ধর্মা, শব্দার্থের অনিত্য ধর্ম অতিশয় সৌন্দর্য সৃষ্টির মধ্য দিয়ে কাব্যের আত্মভূত যে রস, অর্থাৎ পূর্বেই তিনি বলেছেন রসই হলো কাব্যের আত্মা। তাহলে সেই কাব্যের আত্মভূত রস, সেই রসের উপকারক হয়, রসাদির উৎকর্ষ সাধন করে এই অলঙ্কার। একটু বিশ্লেষণের অপেক্ষা রাখে। আচার্যদেব বলে উঠলেন, দেখুন ভালো করে আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তিনি বলে উঠলেন যে শব্দার্থজ অস্থিরা, একটা অস্থিরত্ব এবং একটি শোভাতিশায়িন, এই দুটি বিশেষণের তিনি প্রয়োগ ঘটালেন। এই দুটি বিশেষণের মধ্য দিয়ে আচার্য কি বোঝাতে চাইলেন আমাদের টিকাকার হরিদাস সিদ্ধান্ত বাগীশ অত্যন্ত চমৎকারভাবে বললেন, ব্যাখ্যা করছেন তিনি বিশ্বনাথের অভিমতটিকে ব্যাখ্যা করতে চাইলেন। পণ্ডিত বললেন টিকাকার যে এই অস্থিরত্ব বিশেষণের মধ্য দিয়ে আচার্য বিশ্বনাথ বোধহয় গুণ এবং অলঙ্কারের মধ্যে পার্থক্য সূচনা করেছিলেন। তার কারণ তিনি তার এই গ্রন্থের মধ্যে গুণকে নিত্য বলে চিহ্নিত করেছিলেন, আর এই অস্থিরত্বর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন অলঙ্কার হচ্ছে অস্থির ধর্ম, অনিত্য ধর্ম। তাহলে গুণ যদি হয় নিত্য, অলঙ্কার হচ্ছে অনিত্য বিশ্বনাথের অভিমত অনুযায়ী। এবং এই শোভাতিশায়িন পদের মধ্য দিয়ে তিনি রীতি থেকে অলঙ্কারের পার্থক্যকেও সূচনা করে দিলেন। তার কারণ আমরা দেখেছি যে আচার্যদেব তিনি তার নবম পরিচ্ছেদে রীতিকে শোভাজনক বলেছিলেন, আর এই আচার্যদেবী এখানে অলঙ্কারকে বললেন শোভাতিশায়িন। তিনি শুধুমাত্র অলঙ্কারকে সৌন্দর্য সাধন মাত্র বললেন না, তিনি বললেন শোভাতিশায়ী, অতিশয় শোভাজনক। অর্থাৎ আমরা দেখেছিলাম পূর্ববর্তীকালের আলঙ্কারিক আচার্য দণ্ডী তিনি তার গ্রন্থের মধ্যে কিন্তু অলঙ্কারকে কাব্যের শোভাকর ধর্ম বলেছিলেন। কি বলেছিলেন সেখানে? তিনি বলেছিলেন কাব্য শোভাকরণ ধর্মান অলঙ্কারান প্রচক্ষপতে, কাব্যের শোভাকর ধর্মগুলি হচ্ছে অলঙ্কার। আচার্য বামনকেও আমরা দেখেছিলাম তিনি ঠিক সেইভাবেই ব্যাখ্যা করেছিলেন। তার গ্রন্থ কাব্যালঙ্কার সূত্রভিত্তিক গ্রন্থে তিনি তৃতীয় অধিকরণে ব্যাখ্যা করেছিলেন, বলেছিলেন কাব্য শোভায়া কর্তারও ধর্মা গুণাহা, কাব্যের শোভা সম্পাদন করে হচ্ছে গুণ। আর অলঙ্কার কি করে? অলঙ্কার তাদ অতিশয় হেতাবস্তু অলঙ্কারাহা, আতিশয্যতা স্থাপন করে, যে সৌন্দর্যটা তৈরি হয়েছিল সেই সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়, বর্ধন করে।
গুণা শব্দার্থজ উভয়রূপং কাব্যংশ ভজন্তি পরন্তু অলঙ্কারাः তৎশোভায়া অতি স্বয়ং কুর্বন্তি। অলঙ্কার সবসময় শোভাটাকে বাড়িয়ে দেয়, আতিশয্যতা স্থাপন করে। সেই কারণেই এখানে আমাদের কবিরাজ বিশ্বনাথ শোভাতিশায়িন পদটার প্রয়োগ করলেন, আতিশয্যতা স্থাপন করছে। তাহলে সমগ্র এই অলঙ্কার লক্ষণটির মূল অর্থ কী দাঁড়ালো? আচার্যদেব, আমরা জানি বিশ্বনাথ কবিরাজ তিনি রসকে কাব্যের আত্মা বলেছিলেন। তাহলে কাব্যের আত্মভূত যে রস, সেই রসের উপকারক হয় এই অলঙ্কার। খুব সোজা ব্যাপার। মম্মটাচার্য, আমরা দেখেছি মম্মটাচার্যও বলেছিলেন অলঙ্কার প্রসঙ্গে যে হারাদিবৎ অলঙ্কারাস্তে অনুপ্রাস উপমাদয়, হাড় প্রভৃতির ন্যায় অলঙ্কারগুলি রসের উপকারক হবে। আমরা আচার্য বিশ্বনাথকেও পেলাম, তিনি ঠিক সেইভাবেই ব্যাখ্যা করতে চাইলেন। বললেন শব্দার্থের অলঙ্কার হচ্ছে অনিত্য ধর্ম, আর এই অনিত্য ধর্ম অলঙ্কার সৌন্দর্যের বর্ধন করে, সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। অতিশয় সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে কাব্যের আত্মা যে রস, সেই রসের উপকারক হয়, অর্থাৎ রসাদির উৎকর্ষ সাধন করে এই অলঙ্কার। এইভাবেই আচার্য বিশ্বনাথ তিনি অলঙ্কারকে ব্যাখ্যা করলেন। বস্তুত তিনি অলঙ্কারকে শব্দার্থের বহির্ভূষণ বলেই চিহ্নিত করেছিলেন। এটুকু ঠিক এইভাবেই আচার্য ভরত থেকে শুরু করে বিশ্বনাথ কবিরাজ পর্যন্ত আলঙ্কারিক গণের অলঙ্কার ও লক্ষণ, তাঁদের যে অলঙ্কার সম্বন্ধে সুচিন্তিত অভিমত, তা ব্যক্ত করার পর, আলোচনা করার পর আমরা অলঙ্কার শাস্ত্রের নামকরণের কারণ নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আমরা দেখব অলঙ্কার শাস্ত্রের নামকরণের মূল কারণ কী, কেন অলঙ্কার শাস্ত্র নাম পেল। আমাদের জানার প্রয়োজন যেই অলঙ্কার শাস্ত্র নিয়ে আমরা কথা বলছি, সেই অলঙ্কার শাস্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে সৌন্দর্য শাস্ত্র বা কাব্য সৌন্দর্য বিজ্ঞান। সুপণ্ডিত শ্রীযুক্ত অতুলচন্দ্র গুপ্ত মহাশয় তার যে কাব্য জিজ্ঞাসা শীর্ষক যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থে তিনি বলেছিলেন শব্দকে অলঙ্কারে যেমন অনুপ্রাসে সাজিয়ে সুন্দর করা যায়, অর্থকেও উপমা, রূপক, উৎপ্রেক্ষা নানা অলঙ্কারে চারুত্ব দান করা যায়। কাব্য যে মানুষের উপাদেয়, সেই অলঙ্কারের জন্য তিনি বলেছিলেন, একটি সূত্রের উদ্ধার করেছিলেন বামনাচার্যের কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ। এই মতকে বালকোচিত বলে উড়িয়ে দেওয়া কিছু নয়, এই মত থেকেই কাব্য জিজ্ঞাসা শাস্ত্রের নাম হয়েছে অলঙ্কার শাস্ত্র। ভাবুন, আচার্য বামন বলেছিলেন কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, ঠিক কাব্য গ্রাহ্য হয় অলঙ্কারের জন্য। এই অলঙ্কার কি, এই অলঙ্কার কাকে বলে? বামনাচার্যের এই সূত্রের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে সৌন্দর্যম অলঙ্কার, সৌন্দর্যই হচ্ছে অলঙ্কার। তাহলে এই সৌন্দর্যম অলঙ্কার সূত্রটির ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী গোপেন্দ্র ত্রিপুর মহাশয় বলছেন, তথাপি ইয়োজম অলঙ্কার কাব্যগ্রহণ হেতুত্বেন উপনস্যতে তদ্ভুৎপাদকত্বাৎ শাস্ত্রম অপি অলঙ্কার নাম্না ব্যপদিষ্যতে ইতি শাস্ত্রস্য অলঙ্কারত্বেন প্রসিদ্ধি স্যাৎ। অর্থাৎ যে সৌন্দর্যাত্মক অলঙ্কার যা কাব্যকে উপাদেয় করে তোলে, তারই স্বরূপ নির্ণয়ে এবং বৈচিত্র্য ব্যাখ্যান করা হয় বলেই কাব্যশাস্ত্র ও অলঙ্কার শাস্ত্র নামে অভিহিত হয়ে থাকে। কাব্যশাস্ত্রটা অলঙ্কার শাস্ত্র কেন নাম পায় না, সৌন্দর্যাত্মক অলঙ্কার। আমরা তো জানি সৌন্দর্যই হচ্ছে অলঙ্কার, সুন্দর বাক্যই তো অলঙ্কার, যা কাব্যকে উপাদেয় করে তোলে, তার স্বরূপ নির্ণয় এবং বৈচিত্র্য ব্যাখ্যান করা হয় বলেই অলঙ্কার শাস্ত্র, কাব্যশাস্ত্রটা অলঙ্কার শাস্ত্র নাম পেয়ে গিয়েছে। এটা শ্রী গোপেন্দ্র ত্রিপুর মহাশয় বলেছেন। এছাড়াও আমাদের জানতে হবে এই অলঙ্কার শাস্ত্রই হচ্ছে কাব্যের দর্শন শাস্ত্র। কাব্যের রহস্য উদ্ঘাটনে এই অলঙ্কার শাস্ত্রই কিন্তু একমাত্র সমর্থ। এই অলঙ্কার শাস্ত্রের বিষয়বস্তু তাই মনে রাখতে হবে যে শুধুমাত্র উপমা, রূপকাদি, অর্থালঙ্কার, যমক, অনুপ্রাসাদি শব্দালঙ্কার বর্ণনা করা নয়। এখানে শব্দার্থ, কাব্য, কাব্যের স্বরূপ, কাব্যের কারণ, দোষ, গুণ, রীতি, অলঙ্কার বিবিধ বিষয় আলোচিত হয়েছে। সেখানে নায়ক নায়িকার ভেদ থেকে শুরু করে বিভিন্ন বিষয়, রসতত্ত্ব আলোচিত হয়েছে, বক্রোক্তি আলোচিত হয়েছে, ধ্বনি আলোচিত হয়েছে, রীতিতত্ত্ব আলোচিত হয়েছে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও এই শাস্ত্রের নাম কেন অলঙ্কার শাস্ত্র হলো, আমাদের জানার প্রয়োজন। মনে রাখতে হবে যে ভামহ, দণ্ডী, ভট্টোদ্ভট, রুদ্রট, বামন এই সকল আলঙ্কারিকরা কিন্তু কাব্যে অলঙ্কারের প্রাধান্যতাকে স্বীকার করেছিলেন। তারা বলেছিলেন, আমরা দেখেছি
যে অলঙ্কার সর্বস্ব গ্রন্থে বলা হয়েছিল অলঙ্কারা এব কাব্যে প্রধানম, অলঙ্কারা এব কাব্যে প্রধানম ইতি প্রাচাং মতম। তাই প্রাধান্যেন ববদেশা ভবন্তি, এই ন্যায়ানুসারে প্রাচীনদের প্রতি শ্রদ্ধার কারণেই ধ্বনি রস প্রভৃতি ক্ষেত্রে অলঙ্কারের উপযোগিতা থাকা সত্ত্বেও পরবর্তী অলঙ্কারিকেরা তাদের শাস্ত্রকে অলঙ্কার শাস্ত্ররূপে গ্রহণ করেছিলেন। কি বলেছেন? অনেকে মনে করছেন যে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন ইত্যাদি 16টি বিষয়ের আলোচনা থাকা সত্ত্বেও ন্যায়ের প্রাধান্য থাকায়, যেমন প্রাধান্যেন ব্যপদেশা ভবন্তি, এই নীতি অনুযায়ী গৌতমের শাস্ত্র যেমন ন্যায়শাস্ত্ররূপে পরিচিতি পেয়েছিল, ঠিক সেই কারণেই বহুবিধ বিষয়ের আলোচনা থাকা সত্ত্বেও বেশিরভাগ কাব্যশাস্ত্রে বহুলাংশে অলঙ্কার আলোচিত হওয়ায় এই শাস্ত্রের নাম হয়েছিল অলঙ্কার শাস্ত্র। প্রাধান্যেন ব্যপদেশা ভবন্তি ইতি ন্যায়াৎ তদ্বৎ দোষ গুণাদিনাম প্রতিপাদকমপীধম শাস্ত্রম যমক উপমাদিনাম অলঙ্কারাণাং ভূয় বিশকতয়া কাব্য ব্যবহার প্রয়োজকতয়া ছাত্র শাস্ত্রে প্রধানত্বেন তৎপ্রতিপাদকত্বাৎ এব অলঙ্কার শাস্ত্রমিতি ব্যপদিষ্যতে। এই যে কি চমৎকারভাবে লেখা রয়েছে, অলঙ্কার শাস্ত্রমিতি ব্যপদিষ্যতে। তাই তো আমাদের বহুলাংশে অলঙ্কার শাস্ত্র আলোচিত হওয়ায়, কাব্যশাস্ত্রের বেশিরভাগ জায়গাতেই অলঙ্কার আলোচিত হওয়ায় এই শাস্ত্রের নাম হয়েছিল অলঙ্কার শাস্ত্র। এটুকু আমাদের বুঝতে হবে। এইভাবে এই প্রথম পর্বের দ্বিতীয়ার্ধের আলোচনা চক্রটিকেও আমরা এখানে সমাপ্তি দান করতে পারি।